তো হ্যালো গাইস, আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন কাজ শিখছেন বা শিখেছেন, যারা আগামীকাল শিখতে চাইছেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা যারা তার জয়েন করি, 2 কোর তার বা 3 কোর তার যখন আমরা জয়েন করি, সেই জয়েন্টের সময় যখন আমরা এক জায়গায় জয়েন্ট করে ফেলি, তা সবাই জানে না তার কি করে জয়েন করতে হয়। তো ওই তার যখন আমরা জয়েন করি, বেসিক্যালি কি হয়, যখন আমরা ওই তারটাকে আমরা লোড ফেলি, যখন লোড দেওয়া হয় তখন ওই জায়গাটাকে গরম হয়। আর যে পিভিসি টেপগুলো থাকে সেই পিভিসি টেপগুলো গলে যায়, আর গলে গিয়ে ওইটা শর্ট সার্কিট হয়ে যায়, আর শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যেতে পারে। তো বন্ধুরা, আজকের আমি এই জিনিসটা শেখাবো যাতে আপনারা সঠিকভাবে তার জয়েন করতে শিখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা এই যাক। 3 কোর যে কেবলটা আছে, এই 3 কোর কেবলটা আমি আপনাদেরকে পারফেক্ট জয়েন করে দেখাবো, যে ব্ল্যাক টেপ ছাড়া। তো ব্ল্যাক টেপ ছাড়া আমরা কি করে জয়েন করব? এই স্লিপগুলো দিয়ে আমরা এই কেবল তারগুলো জয়েন করব। তা এই স্লিপগুলো দিয়ে যদি আমরা কেবল জয়েন করি, তবে আমাদের এই কাজটা খুব সুন্দর হবে বা কাজটা খুবই ভালো হবে। তা কেবল জয়েন করতে গেলে আমরা যে ৩ টে তার আছে, ৩ টে তার ৩ রকমের সাইজে আমরা কাটবো। ৩ রকম সাইজে কেটে আমরা ছুলে নেবো। দেখুন, আমরা ৩ টে সাইজে কেটে নিচ্ছি। একটা ছোট, একটা মিডিয়াম আর একটা বড়। তা সেম আমরা অপোজিটেও যে আরো ৩ টে তার আছে, সেই ৩ টে তারও আমরা একটা সাইজ ছোট, একটা সাইজ মিডিয়াম, একটা সাইজ বড়। এই হিসাব করে আমরা এই তারগুলো কাটবো। যাতে এই তারের জয়েন্টগুলো আমাদের একসাথে না হয়। যখন তারের জয়েন্ট একসাথে হবে তখন এটা রেজিস্ট্যান্স হবে। আর রেজিস্ট্যান্স হলে ওই জায়গাটা গরম হবে। আর ওই জায়গাটা যদি গরম হয় তখন ওখান থেকে 100% চান্স যে ওখান থেকে ওইটা আগুন ধরতে পারে। তা আমি এই কেবলটা জয়েন্ট করে আপনাদেরকে দেখাবো যে কেবল তার ৩ টে হোক বা ৪ টে হোক কি করে তারগুলো জয়েন্ট করে। তা চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা আমরা ১ম এ ছুলে একটা বড় স্লিপ আমরা কেবলের যে কেবলের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর ছোট, ছোট স্লিপগুলো আমরা তারের মধ্যে জয়েন্ট করব। তা ছোট, ছোট স্লিপগুলো আমরা তারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আগে। এবার আমি আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো। দেখুন, দুটো যে লাল তার আমরা দুটো জয়েন্ট করব। দুটো তারে আমরা গেজগুলো হাফ করে নিয়েছি। আর হাফ করে নেওয়ার পর যে একটা হাফ আরেকটা হাফকে আমরা জুড়ে দেবো। তা কিরমভাবে জুড়ছি দেখুন, একটা হাফকে জুড়ে দিলাম। তারপর আরো যে দুটো হাফ, একটা ডান দিক মোড়ালাম, একটা বাঁ দিক মোড়ালাম। এতে মানে এর জয়েন্টটা খুব শক্ত মজবুত হচ্ছে। দেখতে পাচ্ছেন? এটা মানে আর কোনোদিনও টানলে ছিঁড়বে না। তা শক্ত মজবুতভাবে এরকমভাবে জয়েন্ট করলাম। তা দেখতে পাচ্ছেন, এবার এইটাকে আমি কি করব? সোল্ডারিং করে দেবো। তা এর মধ্যে আর কিন্তু রেজিস্ট্যান্স হবে না। সেই যে সোল্ডারিং করা হলো মানে একদম পাকাপোক্ত কাজ হয়ে গেল। মানে এইখানটা যে তার জয়েন্ট হয়েছে আপনারা একদম বুঝতে পারবেন না। তা দেখুন, তা সোল্ডারিং করে নিলাম আমরা তারটা, যে এবার আমরা স্লিপটা মধ্যিখানে ঢুকিয়ে দিলাম। এই স্লিপটা এই জায়গায় আমরা কি করি? টেপ দিয়ে দিই। তা আমরা সেম আরো একটা তারকে আমরা জয়েন করব। সেম আরো একটা তারকে আমরা ২ ভাগ হাফ করে নিলাম। হাফ, হাফ গেজ করে ১ম গেজটা জুড়ে দিলাম। তারপরে যে দুটো গেজ আছে, একটা ডান দিক মোড়ালাম, একটা বাঁ দিক মোড়ালাম। এই করে আমরা দুটো তারকে একসাথে টুইস্ট করে দিলাম। তা টুইস্ট করার পর এটাকেও আমরা সেম ঝালাই করে নেব। মানে প্রত্যেকটা তার আমরা সোল্ডারিং করে প্রত্যেকটা তার আমাদের সোল্ডারিং করে নিচ্ছি দেখুন। তো একটা তার আমি সোল্ডারিং করে নিলাম। তো আরেকটি তার দেখুন, এটাকে আমরা ঠিক সোল্ডারিং করে নিচ্ছি। তা সোল্ডারিং অবশ্যই করতে হবে। আর সোল্ডারিং না করলে এই তারের ক্ষমতাটা কমে যাবে। তো দেখুন, আমরা সোল্ডারিং করে নিলাম। করে নেওয়ার পর এই যে স্লিপটা আছে, এই স্লিপটাও সেম মধ্যিখানে আমরা ঢুকিয়ে দেবো ওই জয়েন্টের কাছে। তো জয়েন্টের কাছে আমরা দেখুন ঢুকিয়ে দিলাম। তো এইভাবে আমরা দুটো তার জয়েন করে নিলাম। আরো ৩ টে তার আছে, সেম একই প্রসেসে আমরা জুড়ে নিলাম। তো এবার আপনারা ভালো করে খেয়াল করুন যে ৩ টে তার আমরা জয়েন করেছি, কিন্তু ৩ টে তারের জয়েন্ট কিন্তু এক জায়গায় নেই। আলাদা, আলাদা জায়গায় আছে। কেবল তারের জয়েন্ট করার নিয়ম হচ্ছে এরকম। একসাথে যদি জয়েন্ট থাকে তো রেজিস্ট্যান্স হবে, আমি আগেও বলেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্ট কিরকম? আগে, পিছে, মধ্যিখানে এরকম জয়েন্ট আছে। এবার আমরা এই ব্লু মানে
হিট দিয়ে আমরা এটাকে মানে সাঁটিয়ে দেবো, একদম টুইস্ট করে দেবো, চেপে দেবো। এটা হিট গান দিয়ে আমরা করে দিচ্ছি। আর হিট গান যদি না থাকে আপনারা লাইটার জ্বেলেও করতে পারেন। যেকোনো আগুনের হিট দিলে এ গলে যাবে, গিয়ে একদম সেঁটে বসে যাবে। তা দেখতে পাচ্ছেন কতটা টাইট হয়েছে বা কতটা শক্ত হয়েছে, মানে এই কেবিল দ্বারা ছিঁড়বে না। এবার আমরা ওপরে যে স্লিপটা দিয়েছিলাম ওই স্লিপটা আমরা ওপরে এবার মধ্যিখানে বসিয়ে দিলাম। এবার মধ্যিখানে বসিয়ে দিয়ে আমরা এই যে স্লিপটা আছে এই স্লিপটা আমরা আবার হিট দিয়ে আমরা পুরো তারের সাথে সাঁটিয়ে দেবো। মানে এটা একদম এয়ার সিল হয়ে গেল। এর মধ্যে মানে হাওয়াও ঢুকবে না বা জলও ঢুকবে না। আর এরকম জয়েন্ট যদি আপনি করেন, এই তার যদি আপনি জলের ওপর থেকেও যায় বা জলের তলা থেকেও যায় বা মাটির নিচে থেকেও যায়, তো কিচ্ছু হবে না। তো এইভাবে আপনারা জয়েন্ট করবেন। তা আমাদের জয়েন্ট হয়ে গেল, কেবল জয়েন্ট। এবার তারটা আমরা দেখো খিঁচছি, কত জোরে জোরে খিঁচছি, কিন্তু তারটা ছিঁড়বে না। আমরা খুব জোরে টানা হেঁচড়া করব, এর মধ্যে আমরা দেখব যে তারটা ছেঁড়ে কি না। তো চলুন আমি আরেকবার টেনে দেখাই, খিঁচে দেখাই। দেখুন ছিঁড়ছে না। এরকম করে ছিঁড়ে যাওয়ার কথা বা খুলে যাওয়ার কথা, কিন্তু খুলবে না। তা এইভাবে তারের পদ্ধতি জয়েন করা। দেখতে পাচ্ছেন কত জোরে টানছি, গায়ে কষে টানছি, আরো জোরে টানছি, কিন্তু তার একদম ছিঁড়বে না। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। জল বলছিলাম না, এইটা যদি আমি জলে চুবিয়ে দিই, বোতলটা জল নেই, অল্প খানিকটা জল আছে, তাই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি মানে জলের তলা থেকেও যায় বা মাটির নিচ থেকেও যায়, তাও এই কেবিল শর্ট সার্কিট হবে না। তো বন্ধুরা আপনারা এরকম ভাবে কেবিল জয়েন করবেন, 2 কোর বা 3 কোর কেবিল জয়েন করবেন। এই টাইপ একদম ইউজ করা যাবে না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে লাগলে পেজকে ফলো করুন। আর এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে হয়, তো আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ইলেকট্রিকের নানা রকমের কাজ শিখতে পারবেন শুধুমাত্র এই চ্যানেলে। তা চলুন পরের ভিডিওতে দেখা হবে। টাটা।